আমিন। জি স্যার। আসামির তো কিছুক্ষণের মধ্যে ফাঁসি যাবি। তার পরিবারেরা খুঁজিসটা, তার লাশ লুজি অনলাইন। জি স্যার, খবর তো দিলাম কিন্তু কোনো রেসপন্স না পাই। বুঝতে পারবি। কারণ এই মার্ডারের তো খুনিদের পরিবারও গ্রহণ করে। আচ্ছা দেখ, এই তোর ঘরে তোর লাশ নিতে না যার, আর হয়তো দিম ধরে লাশ দাফন করা গেলে প্রত্যেক শেষ ইচ্ছা এখনো কিছু আছে কিনা আর রাখো। আজি তুমি আর মইরা আর ফাঁসি দিবে লাগবে তো তোমার কেনা করি তোমার তো কেনা করে আফসোস না লাগবে হাত না হাফিব বাজি। এই কি এটা কি বাইন আছে না? আইনের হাতে আবার কি বাইন? আমি ভুলিয়া বিচার তুই কোন আসামি, তোর কিছুক্ষণ হয়তো হাসি হইব। এই নড়াবি বাজি তুমি জেনে বক তুমি আর মার ভাই, তুমি চাইলে তো আর বাঁচাইতে চাপ। আমি তোমার একমাত্র ভাই না। মানুষ তো হত হত অপরাধ করে বাঁচি যার গই, হত খুন করে বাঁচি যার গই। আর তুমি তোমার ভিতরে বাজে কোনো মানুষত্ব নাই, তুমি আর নিজের হাতে ফাঁসি দিবে লর। ও আর বাইনা বলি আর বাইনা বলি আরে আইন অমান্য করি আর তোরে বাঁচে ফেলে তারপর সার্টিফিকেট উঠে যাবি সোনা মিয়ার বাইনা ইদ্দির ইচ্ছা কোন গরনের ঘর সোনা মিয়া পাওয়ার দিয়ে তারা বাঁচে ফেলে এই যেমন আইনের যে তার নিজস্ব গতিতে চলিব। আর তাছাড়া তোর মতো একজন কুখ্যাত বাইনা মানে কুখ্যাত কোনি মানে হল যে তুই কুখ্যাত বাইনা তোর যদি হাই বাঁচাই ফেলাই তাহলে এই সমাজের মধ্যে আর একটা সুনাম নষ্ট হয়ে যাবে। এখন আয় একটা উদাহরণ দিচ্ছি যে সোনামিয়া ইটার বাইনারে কোন দায়ী দড়ি আদালত সুবদ্ধ করিয়ে আদালতে তারা ফাঁসি দিয়ে এই সোনামিয়া তার লই যে ফাঁসি দেয় কার্যকর করিয়ে ইয়ান আর আর প্রমোশন হয়ে যাবে। প্রমোশন হয়ে যাবে, তোমার নোবেল নোবেল পুরস্কার দিব। এই নোবেল ইয়ার আর হতা না ওই নোবেল প্রয়োজন আর নোবেলও দিব। কারণ আর সততা সারা পৃথিবীর মধ্যে যেন উৎসাহিত হয়ে যাবে, মানে উদ্ভাবিত হয়ে যাবে। স্যার অনার উপর সেলুট জানে স্যার। ইয়া আবাই না এই না এই ইদ্দির ইচ্ছা তোর তো কিছুক্ষণ হয়তো তুই আল্লাহ ডাকে সারা দিয়ে যাবি কই। এখন তোর শেষ ইচ্ছে আমি কি আর কেনা হয় আমার শেষ ইচ্ছা বললি তোমার পূরণ করি তারিবা না? অবশ্যই। আর দায়িত্ব আর নৈতিক দায়িত্ব কোনো আসামি কোনো ফাঁসির আসামি তার ফাঁসির দড়ি গলাত পরানোর আগে যদি তার কোনো শেষ ইচ্ছা থাকে ইয়ান কর্তব্যরত অফিসারের দায়িত্ব যে তার ইয়ান পূরণ করুন। আর যেহেতু ইয়ার মধ্যে ম্যাজিস্ট্রেট আছে অতএব আর ঠিক আছে তাহলে আর সারি দি ফেলন আর সারি দেন আয় কাগরি সেন্ট মার্টিন দি ফুতুন ঘুরি আইরে তারপর আর জয়েন করা পর আমি বুঝছো। হেই কি সারি দিল কুড়ির আসামি তোরে সারি দিলে আর কি হবে জানো না, আর ফাঁসি হয়ে যাবি। আর তাছাড়া কি মহরবানি দিয়া নাকি তোরে সারি দিতাম তুই সেন্ট মার্টিন ঘুরতে যাবি গই ইন এনে তোর তো খানা দানা কি হাতে যাস ইয়ার না খানা খাবাই কি আঁশ খাবি নাকি মুরগি খাবি না চল খাবি না গরু খাবি কি খাবি না খাবাই দিম। টিয়া হবে জানা তুমি ফেলাতে শেষ ইচ্ছা জিয়া নিয়ে পূরণ করিবা। ঠিক আছে তুই যেহেতু আর শেষ ইচ্ছা পূরণ করি না পারিবা আর বহুত দিন ধরে আর জেলখানাত ফানহাই না পারিস আর কেঁচা ফোন আর রেলিপ দিও কিলি ফান হইলে হাবাই তার এই এটা তোদের যে মস্কারি না শুরু হচ্ছে ফান খেতাশু না রেড লিপ ইনো যে মাদক আই জেলখানার থাকি উগ্র ফাঁসির আসামি রে তোর ডাক্তারে ভর্তি করানোর অঙ্গে ইন তো ধরা পড়িবে একদিন। এটা তোদের যে মস্কারি এই না সব এটা তো কিছুক্ষণ পর মারা দেবো নতলে তোর ফোন বেড়া দুবো বাড়া দিতাম এখন সব ভূত রে ভূত আর হইতে পারি ভূত আমার না হাইতো না আম্মা, না হাইতো না আম্মা। অনর পতা জীবন নানো রয়ে গিয়ে অনেকে মনে করো না বাঁচি আছি হয়তো অনর পর ফাঁসি যেদিন হইব ফুননি এদিন লতি পরে গিয়ে আম্মা। হব
ও মাই আর না পারি না ফুয়াল্লাই আর ফুয়ারকা ফাঁসি রব আর ফুয়াকা এই বেচালত বাঁচি গেল হত হত হারা মানুষ দাগি দাগি আসামি হল আষ্ট নৌ কোন করি তারা বাঁচি যার গই একশির বছর তো আর জামাই উগ্র কোন গরিব তোর ফাঁসি হয়ে যার গে সৎ মানুষ আসলে হস্তপা দিয়ে আবার প্রমাণ পাইলাম আম্মা আর ফুয়া হরুদিন এলেন ওয়াজির আর ফুয়ার আল্লাহকে এই বেজাল মধ্যে বাঁচাই দিয়ে হব হাই কিচ্ছু আর হনো না টিয়া পয়সা নাই হনো কিছু পয়সাওয়ালা আত্মীয় স্বজন দায়িত্ব অন্তত টিয়া দিয়ে লইলো আর পরে জামিন করাতে দিতাম কিন্তু না আর পর ডাইরেক্ট ফাঁসি আম্মা একটা হাম করেন না আম্মা মু পুলিশ অফিসার না আম্মা মোর আসলে জন না আম্মা মু অনেক ব্যবস্থা করে পারিব পুলিশের ইন্সপেক্টর হতে না পুলিশ অফিসার হ্যাঁ ইতরাই পুলিশ নদীর ইতে বলে আইনের মানুষ হয়ে না দিয়ে ইতে আর পরে বাঁচান না পারে নিজের বাইনারে ইতে নিজের হাতে ফাঁসি দে আর ইতের পরিচয় দিত ভাই আর বুকের বাড়ি যার কই ইতরাই এত করে রিকোয়েস্ট করছি হাত ধরে ট্যাঙ্গর ধরছি ভাই বাইরে আরোগ্য মাত্র ভুয়া দুনিয়া তার কে নাই তুই বাসা হদে আর এত কিছু নাই ব্যাগ আইনারা তো তুই আইনারা তো তইলে তুই পুলিশ হয়ে লাভ কি তুই নিজের বাইনারে তুই ফাঁসি ধর আম্মা চলো সম্ভবত লাশের গাড়ি আইব সময় চলো না রাস্তা যাই লাশের গাড়ি না 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 আয় আর মোহল্লা সাইড না বাইজ তুই যা আয় আর আসি ও আল্লাহ হন্দরের শাস্তি আল্লাহ রে আল্লাহ যাইব দে জায়গার ভিতরে আর ফুয়ারে মেরে দিব দে জায়গার ভিতরে আর ফুয়া মেরে ভিতরে ঢুকি যা আল্লাহ ইয়া তোর কি রকমের পরীক্ষা আল্লাহ স্যার 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 কি ব্যাপার স্যার ও তো বুড়ি হয়ে গেছে কি ব্যাপার কি এই ইদ্রিস হবাই নে স্যার নিশ্চয় আছে হ্যাঁ নিশ্চয় আছে ইতরে দ্রুত আসে না নিয়ে রে হাসি দিবি রে হেই বেড়া কি আছে রাই নিয়ে হাসি কোনো অসুস্থ মানুষের হাসি দিতে না এবারে এখনই মেডিকেল লই যাওয়ার ব্যবস্থা কর মেডিকেল এই ল স্যার ল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ল স্যার আজ যখন ওয়াইয়ের এতক্ষণ তাই বড় হতা দে টেম্পু আর তো ব্যাগই শেষ হয়ে গিয়ে আজি আজ আমার ফাঁসি আই তো বিধু বই গেলাম আচ্ছা তুই হ এখন কি আর বিধু বাবুর বয়স না 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 আমি তো তোর আগে হইলাম ইতো ঈদে না হান্ডা ইতো ঈদে গো বাজে মানুষ ইতো ঈদে গো মানে লুচ্চ লাফাঙ্গা মানুষ তোর হত করে হইলাম দে ইতেরে বিয়ে নকরিস তুই আর হতই না তোর আয় হইলাম দে নে ইতো ঈদ গো খুনি সন্ত্রাসী গো দাগি মানুষ তুই তোর বিয়ে নকরিস তুই আর হতা ননিলিস তোর আয় হত করে হইলাম আয় তোরে বিয়ে করছুম তোর সুখ শান্তি রাখতুম তুই আরে ফাত্তা নদিয়ে রে ইতেরে বিয়ে করছিস এখন বুঝ হে টেপুয়া কি বুঝতাম তোরে কি বিয়া করতাম হ্যাঁ ওরাতে তুই বেশি না ঘর সুযোগ পাই এসারাইলে আর নানান রকমের কুপ্রস্তাব দেওয়া দে না আজ আমায় দাগি নয় আজ আমায় এলো অপরাধ না করে আজ আমায় খুনি নয় আজ আমায় সহজ সরল আজ আমায় মিশা মামলার মতো ফাঁসি গিয়ে দে মিশা মামলা থাকছি রে এইটারে ওই পুলিশে লটকে ফেলে লইজার গুদি গলার মাঝে একদম মোটা রশি দি লটকে ফেলিব কর দে তোর ন দেখিলে বুঝি না পাইতাম যে তুই হত নিচু মনের মানুষ আজ যাব আজ আমার না কুগো মানুষ তো এই মানুষের যা বিনা দোষে ফাঁসি ওর
তুই দুঃখ প্রকাশ না করি রে আর হাসা এসে যে বিয়ের প্রস্তাব লই রে আর দুঃখ প্রকাশ করিবার কি আছে তা তোর তো আরো খুশির দরকার তোরে গ্রামের মানুষ হবু দে ওই যা ওই কুনির বোঝার ওই দাগির বোঝার ওই আসামির বোঝার আয় আয় টেম্পো তোরে যে এখন বিয়ে করতে হই ই এখন তোর সাত খোয়াল তোরে কে বিয়ে করতে নয় তোরে ব্যাকনে দূরসাই করিব দে টেপুয়া জুতা দি বাইজ যাই তোরে আই বাগা টমটম না গরি ফেলাই মারতি আজ নসিনস এসা আর মাথাত কিন্তু বেশি বেশি গুসা আছে এই মুহূর্তে তুই যা জুতার বাড়ি হাতে রসলে তুই যা পাইম কাহাইন তো দে পাইম সা তুই কিন্তু আর দ্বিতীয়বার মতো আবার অপমান করর দ্বিতীয়বারের মতো অপমান করে দে তুই এই যে অপমান কি দেখছস যে তো জুতা কলি তোর ফটাস দিয়ম এত বুঝিবি দে অপমান হত প্রকার কি কি এখন যা আয় যাই আর নামো টেম্পো কথার মনের রাইস ও আল্লাহ খবর গান যদি আসতো আজ আমায় মাপ পাই গিয়া এত বড় বেশি কিছু হনি কি নয় তো আল্লাহ আর হলি যা হরাই উড়েন এই বুঝি লাশের গাড়ি আইয়ের এই বুঝি লাশের গাড়ি আইয়ের ও আল্লাহ আর পড়লাম ও আল্লাহ হ্যাঁ কুশিলার নাই বা আজ মিটে না আর পরে ফাঁসি দিয়ে নে লাশ গুম গড়িয়ে নে মিটে না আসা এই তোর ঘরে হাসি নয় কে দিব তোর ঘরে তো তুই মানুষ গরিব না ভাড়াস তোর ঘরে কুনি বানাইস সন্ত্রাস বানাইস আর পরে কুনি বানাই সন্ত্রাস ওই বানাই ওই হ্যাঁ তুই ভাই ওই এনে কেনা বোন পুতেরে ফাঁসি ধর আর বাই নাই বলি আর ইতে কোন করিব ইতে মার্ডার করিব ইতে র্যাপ করিব এই নলা বলি আর আই তার বুঝি সারাই দিতাম আর পর র্যাপ করছে রে আর পকুন করছে রে আর বিশ্বাস না করি আর পর এলে করে মানুষ হচ্ছি ও তোর ফুয়ারে টানি লো যাই আই ফাঁসি লটকাই যেন তোর ফুয়া অন্যায় করিয়ে অপরাধ করিয়ে আই গ্রেপ্তার করি আরে আই কোর্টের মধ্যে চালান করবে আদালত বিচার করিয়ে আদালতে তার শাস্তি প্রমাণ পাইয়ে ইতার শাস্তি হইয়ে ইতার ফাঁসি হইয়ে আই শুধু আদালতের রায়জান কার্যকর করবি ও আল্লাহ আর নিজের ভাই এখানে হতি করলো আর এত বড় হতি তবে হতে আইজও করি না ভাবে আজিয়া হাসি দিও না সময় মধ্যে ইতে কি বান্ধবেন কি হলো জানে বর্ডার গরিটা তো শুক্লার বলে হয়ে যাবে ইতে হরিয়ে গিয়ে সায়েন্স ড্রেস গিয়ে তারপর আর তো মননর তারপরও কেন করিম আইন বলি একখান হতা আইনের প্রতি এত শ্রদ্ধা আছে কোনো অসুস্থ রোগীর লুচি আর হাসির হাসটার মধ্যে দুলাই নিতে পারে আই লগে লগে মেডিকেলাইজ করে দিই মানে হসপিটালের মধ্যে লই যাই ভর্তি করবে এখন হসপিটালের মধ্যে চিকিৎসা চলে মানে আর পর ফাঁসি নয় ওই তো না হাই জানি আর পর কোন ন করে কোনে বিচারে বা আর পর উঠি না যারা কোন করছে যারা আর পরে বাধা দিয়ে তারা বিচারে বা জানি আল্লাহ তুই যা করো ভালো লাগে আল্লাহ তুই তো ব্যাগ দেখতো আর কখনো কোন ন করে আর পরে তুই বাঁচাই খোঁজে আর লাভ কি আয় সারাদিন বর টাইয়ে ইয়া গরো দেখতে যাইয়ে না কেন গা গোসল দিয়ে রে খাইয়া দুয়া ঘুম দেই হাই তোরে না হল তোরা হয় কি লাভ আর তুই পুলিশ তুই আর ভাই ইয়ান পরিচয় দিতে আপনার শরম লাগে আই উচ্চ আদালতত যাই না আপিল করি ভালো উকিল ধরি হাই আর পরে নির্দোষ প্রমাণ করে বার করছো তারপরে তোরা হল আর কোন ন করে ইয়ান আই মুখ উঁচু করে উঁচুল করে হত্যা ওন ইয়ান করলে আর কিছু হইতো না আইন নিজস্ব গতি চলবে তুই করলে কিন্তু আই চাইতাম না আইতে আর বাই হোক আর বাই নিয়োগ আর বই নিয়োগ আর হোক আই শোনা মিয়া আর প্রিন্সিপাল ঠিক থাকব আই আইনের প্রতি অবিচল আই দিবে অন্যায় করিব ইতারা ধরি আর আইন এত সুবদ্ধ করিব আইনের প্রতি অবিচল হ্যাঁ তোরার মতো পুলিশ সকাল বাড়া মানুষ ধরি এর ভিতরে ঢুকার আর খারাপ মানুষ যারা বড় বড় অন্যায় করে ইতারা বাইরে ঘুরে ইন আরে নসিটাই এই চুপ কর এইসব ইন এটা রাস্তাঘাটে চিল্লি গেলে নাটক না করি আর মান সম্মান নষ্ট না করি এটা সামান্য মানুষ দেয় গেলে আর ইজ্জত যাবে যা এখন করতে যা ইজ্জত হ্যাঁ ইজ্জত তোর কত বড় ইজ্জত আছে আই জানি আমার কত আছে হবো তুই হেঁটে নাকি আয় করো যাচ্ছি হবো আর পর বলে ফাঁসি নেব
কি হন আম্মা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত আম্মা। কিন্তু আয় তো এই জীবন তোমার জন্য উনিতে ফাঁসির অর্ডার দিয়ে আসামি বাঁচে যেতে। বাবু এই বইটা আল্লাহর রহমত। হঠাৎ করে বলে আর ফুয়া মাথা করে বেহস হয়ে পড়ে গিয়ে গই, পিতারা বলে হাসপাতালের লোকে গই। আয় জানি আর ফর না করে তো আল্লাহ, আর ফর প্রতি অবিচার ন করি বাবু, আয় জানি। আম্মা চল তোর আর মামুর কাছে যাই ফুসাই করে এই গে। মামুর আছে ইতার কাছে যাইতাম আয়, ইতার বলে আজি আর পর ফাঁসি দে, আর ইতাই তো আর কিছু হইয়ে মামু হই তো তোমারে আর কি হইয়ে ইতে থাকতো না আর ফুয়ারে। কিন্তু হাই তো আর ফুয়ারে ফাঁসি হইতো নদীয়ম। হ্যাঁ অন্যায় ভাবে আর ফুয়ারায় ফাঁসি হইতো নদীয়ম। আমার কাম গরম অনরা জায়গা জমিন যেগিন আছে বেগিন বেচিয়ে রে আর গো পালামিকে উকিল ধরিয়ে রে ধরার বলে কেছেন আবার আপিল করুন। ও হাফিল ঘড়ি তারপরে আর ফুয়ারায় চুড়াই আনো আর তো জায়গা সম্পত্তি কিনলে লাগবে আর তো আর ফুয়া লাগে দেবো। আর ফুয়া তাইলে আর তোর কত জায়গা আইব আজ যাইব। সন্তুল আম্মা জেলখানা যাই রে পরে একবার চাই চলো ওটা জাহি আই এখন লাঞ্চত জেলখানার মিকা লক্ষ্য রাখিবে। বেশি খারাপ লাগে। আর ওটা অপারেশনের মধ্যে সেকেন্ড অফিসাররা পাঠায়। ওকে আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তোরা এটা হারাই খেয়ে দিয়ে? আব্বা আরা ইদ্দিস ভাই লাস্ট সাইবল দিয়ে থাকি দি। এই কি ইদ্দিস ভাইয়ের লাভ সাউদ ইদ্দিস চার ফাঁসি নয় নিয়ে দিয়ে কি হও ইদ্দিস বদার ফাঁসি নয় ইন তো ভালো হবে না। কেন বালা খবর? কি এর বালা খবর? ভালো হবে না কি ইদ্দিস ভাই ফাঁসি নয় আর তো কি খুশি লাগে আব্বা। আই ওনারে বুঝেন না পারি। क्या इतना अन्याय गुजगे इतना अपराध गुजगे इतना कुन गुजगे को कुনের ফাঁসি হবে এডে এডে খুশি লাগানোর কি আছে? আব্বা ইদ্দিস বদাইলে হাত জীবন তো গরিন না পারে অনেক কিন্তু হন জায়গা অনর বুলত আব্বা। আর কি এর বলো আর খামল যেমন আইলাম যে সরকারি দায়িত্ব পালন করি আর খাত কোন অসামাজিক কাজ করে খুনি করে মার্ডার করে র্যাপ করে যারা অন্যায় করবে আসামি হলার দরি আর আদালতের শপথ করার আদালত দিয়ে সিদ্ধান্ত লইব ইয়ান আর নির্দেশ দিব আর আইন বাস্তবায়ন করি। তো আব্বা ইদ্দিস বদার এত অপরাধ থাকার পরও ফাঁসি কেন হয়? ফাঁসি নেওয়া তো অন্য কারণে এতে হঠাৎ করে অসুস্থ গিয়ে গই অসুস্থ রোগীর তার ফাঁসি দিতে পারে। আইনের মধ্যে আসলে খুব স্ট্রিক্টলি প্রভিডেড যে কোনো অসুস্থ রোগী তার ফাঁসি হইতে না। এটার আগে সুস্থকরণ করবো, সুস্থ করিয়ারে এইটারে আইতে আইন ইয়ারে ফাঁসির মঞ্চের মধ্যে যাইব, তারপরে ফাঁসি দিব। যেহেতু অসুস্থ গিয়ে এখন আর হসপিটালাইজ করবে, হসপিটালে দিয়ে চিকিৎসা করে দিব, চিকিৎসা করে ভালো করানোর পর হয়তো 2-4-10 দিন 15 দিন 1 মাসের মধ্যে এটা আবার ফাঁসি কার্য করে দিবে। আব্বা হনরকম অনেক চেষ্টা করেন না ইদ্দিস ভাইরা যেন ফাঁসি না আইতে এরকম অন্যায় হাম করতে চাইতাম না, আইতে এইসব বাধা হাম করতে চাইতাম না। আইন এটা নিজস্ব গতি চলবে আর তাছাড়া তোরাই লইয়ার চিন্তা না করি চল ঘরে দেখো এরা খাইতে এরা ক্ষতি রোগ হয় তো জেলখানার সম্বল তালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মিলে না মা, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় 2টা রুটি দেয়, রুটি কে পেট অবুত মাইছরে অবুত অবুত তোর বলে ফাঁসি না অবুত। না নয় আমার তোমার একটা দড়ি চাই আয় গত হালিয়া রাতে তোমার স্বপ্ন দেখি, তোমার স্বপ্ন দেখি আর ফাঁসি হয়ে গিয়ে বুঝছো না তুমি আল্লাহ আসলো যে বললে আইসো বলে তুমি আল্লাহ ওর পরিয়ে হত হান্দা হান্দর তুমি বলে আর মরার খবর পাই রেস্ট করে মরি গিয়ে গই অবুত তাই তো এনে মরি গই জাকা তোর ফাঁসি ন দে ভালোই আয় আল্লাহর আছে দোয়া তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করছি আল্লাহ তুমি আর পরে বাঁচাই দিও আর হলত ফিরে আচ্ছা একটা হতা প্রচার করছিস না? আরে কি হতা প্রচার করি আই কিনি করিলে বাসি কি কইতে ইয়ো আই বাইকে বলা আই চালাকি করছি পাশে দি করে লই যাত আই বড়র করে আত বাতা করার বলে ওই দেড়ে কি কই তার আর অসুখই বড় করছি খদ দিবা আবার পাশে দিবা লাগবে। তুই কি আসলে আশা আশা ফোন করছিস না হনিকে রে? আরে না কি হত তুই আগর তাইতে র দহ আর তেলা চোরা বাইতে হইলা দা তুই কে করে আথাইপে। হ্যাঁ তো চিন্তা করিস যে ফুয়া তেল্লা চোরা মারি না পারে এ ফুয়া কেন করে মানুষ কোন করিব? তুই আল্লাহ ভরসা রাখ, তুই যদি নিরপরাধ থাক নির্দোষ থাক
আল্লাহ অবশ্যই তোমার কাছে চোখ তুলে যাইবো আর যথাযথ চেষ্টা করছো আর উকিল ধরিয়ে তোমারে এই জেল হানা তো বাড়ি করি গেল আমার আয় পথ পর্যন্ত তো জি আমি তো তুই আর যেন পারে না চুরাইলে কিন্তু হালার ফুয়া ই তো হরম মানুষ ন আজ যদি জিয়াল তো হরম টইলে বাইরে ফেলতাম হালার ফুয়া রায় খুন করে ফেলাইতাম আল্লাহ আবার কোন আর ন করি তো সব বড় দিয়ে শুরু করতে চাইলাম না তোর মন ই বই দাঁড়া জাত শত্রু আর ভাই পুলিশ না আর ফুয়া জেলা না ইয়ে রাতে হলে হস্টেল আর তুই না জানো তাই কেন করি তুই চিন্তা না করিস ফুট আর ঘর বিড়ে যা আছে বেগুন বেশি ও ফুট তোর হাই এতুন বাড়ি করছুম না পারিবা আমার তোমার কাম করি তারিবা না কি আবার আবার আর চাইতে আইবিছত হালিয়ে তালিয়া করে আইবিছত কাম করিবা ডর ডর সলর মুসলমানি করা তো কেসি হদিন নাই এলা কান কেসি নি আর গো মাতুলানি তারিবা না খিলে জিয়াল তো ভাঙ্গি রায় বাইরে যেতাম বই হো না না ফুট ইয়ে নইলে তোর তো শাস্তি দুইয়ে ন যাইব গই প্রথমত তুই কোন গজস দ্বিতীয়ত তুই জেল ফলাত কই যাবি কিন্তু দুইয়ে ন যাব জেল হানা গেড়ে মধ্যে বেগি রাখি দেয় মোবাইল পর্যন্ত লয়ের গলতে না তুই না জানো আমার জানলে বো কায়দার হারালে গিরিন তিরিন হুঁরি ভাঙ্গি হইলো তুমি বাইরে করে ফেললাম বাইরে যাইব ভাঙ্গানো পড়িব ওবো আর বালা চাই উকিল দেখছো না আর পুয়ারে আর বালা চাই উকিল দেখছো তুই চিন্তা না করছো তুই নিরপরাধে থাকলে তুই অবশ্যই বাইরে তারিবা আমার আল্লাহ কিছু হানা টানা নেওয়া না তুই বেশি ভুল লাগবি অফুত হানা পিনা হতো না তোর লাশাইর বলে হই দাঁড়া ফলো গেই আর আর ফতন নিকে চাই হতন এড়ে যায় লাস্টে তোর মামা হদ্দ তোর বলে ফাঁসি নেও আর রাস্তা তো না গিয়ে দেবো তোরে কেক নজর চাই বললাম আমার আবার আইবিছত ও তুই পশু সংক্রান্ত দে বোম্বা মরেছি এলা করি এর আল্লাহ দোয়া বাতাই নি আর কেলি ফালাহানি না বাড়িতে আছি বহুত দিন ধরে ও বহুত হ্যাকেলে না তোর লাই আই বহুত পানাই তুই ভালো থাক আবার আইসো কেন আমার তাড়াতাড়ি এসে তারা নইলে আরো হন টাইম ফাঁসি দিবে লাগবো না তো রইল বহুত ভালো থাকিস বহুত ভালো থাকিস স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি স্যার। হাত দূর কা স্যার আসামি তো জেলখানা তুমি দাঁড়িয়ে রেগে গই এই শালার পুত আসামি কেন জেলখানা তো ভালা আসামি জেলখানা তো ভালো কি অবস্থা হবে হইতারে না তো শহরে তো গিয়ে গো অলরেডি আর শহর লিয়ে এখন টানা সিধে হইব স্যার কেন ফেলাই তো হইন ঘরে আজ ডিটি অবস্থাতে আসছিলাম স্যার ডিউটি অবস্থা তুই আর টেলিফোন কেন করস জেলখানার মধ্যে ফাঁকলা ঘন্টা কিনলে বাজাই না হইতো সার্টিফিকেট লেডার আট কিনলে জারি না করা স্যার এই সময় ন পাই তাড়াতাড়ি হনো অনের খবর আর দূর আর আর তো মোবাইল নো আছিল আর তো ওয়াকি টকি নো আছিল আর মেসেজ দিছি স্যার এটা টাইমই ন পাই তাড়াতাড়ি হয়ে চলে এসেছি শালার পুত এখন যা ইয়ারা ফাঁকলা ঘন্টা বাজাইতে হ আজ এখন জ্বালাই দিবি তুই এখন যা কই ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। হারা চল এই ইদ্রিচা বাইরে বাইরে আসসালামু আলাইকুম মামু ওয়ালাইকুম আসসালাম এই জেসমিন ইদ্রিচা হড়ে দিচ্ছে হরে মানে এইটা কি আরে তাই আমার হাতা না এইটা তো বলে হাসপাতালে তো আছে হাসপাতালে তো আবার জেলাত লগিও এইটা জেলখানা তো দাগিয়ে গই নিশ্চয় এডি তোরা নিয়ার লোকে রেখেছ কি জেলহানা তুমি লাগি দে হয়। আর ফুয়া হ্যাঁ। ইয়া নাই বিশ্বাস নগরি আর ফুয়ারা হয়েছি উচ্চ আদালত যাই আপিল করি জামিনে বাইর করি আইনো আচ্ছা ইয়ান হরের হতা জামিন লবি উচ্চ আদালতের লবি না হাই কোর্টের লবি না সুপ্রিম কোর্টের লবি ইম হরের হতা আগে বাইরে দাও দে কি হয় বাইর করে দিতে মানে এই মুডিন ভিতরে করা চলো চাল কর বাইরে করে লও তারা মামু বিশ্বাস করুন আর তো বিশ্বাস করে না হনা ব্যবহার নাই আর তো আসামি দরকার আরে মামু টামু ন এখন যে আর আসামি আর আই পুলিশ পাজি অনেক লেটারে কেল্লা কেন নিষ্ঠুর হঠাৎ তো বিশ্বাস না করো আরে আর তো হতাও না হচ্ছে না এই পিছ পরা বান দিয়ে টাড়ি লই একটন হারে বান্ধিব কিছু তো নাই এই স্যার তুই সালাম তো হনবিত কে নাই এই শালার হুটকি নাই আরে সাড়ে তেরো পর্যন্ত তুই স্যার ও লুকাইতে ওন আর নাম সোনামিয়া আর কাছে মোবাইলে আত্মীয় স্বজন ভাই বোন ইনোর পরিচয় নাই আইনের মানুষ এটা মেডিট তলে তাই আই মেডিট তলে তুলুই আনি তার ফাঁসি দিবে লগে দিবে এত সুজানো আই সুনামি আর বোন তুই পুলিশ তো বাদ দা হ্যাঁ তুই তোর ইয়ালই তাইবি আই আর শক্তি দিন আই আর পরে বাইর দেখি আচ্ছা সা তোর পুয়ার মুখ দেখতি না আই ধরনের উয়ারও আরো হাসি দিবে লাগি নইলে করস পাইয়া দিবে লাগি এই চল স্যার এটা হয় তো বাড়ি দিলে শিখে যেত স্যার ও হবো
ওই কি হয় আর ফুয়া বলে তাকে কিয়া হইতে দাই যাবে তো হন হতানো আইতারে হইলাম না আইতারে সার আহিও ও মারে বড়র ফুয়ার কামি ফতেরি ইয়া হড়ে গিল কই আই টেম্পু ইয়ে তুই আজ বুঝিত পারবি ওকে নিরপরাধ মানুষেরা ফাঁসাইতন গান কত কঠিন তোহারা মনে করছো ইটারে আর নবাই নিজেরা খাওয়ার শুধু জন্য করতে পারিবে। তো বলে দিও আর হেই হাই শালার হোপ এই অব অব অবাদিকে আর ছাড়ি দাও না এই কি এই বাহাল ইবে হইতে মূল আসামি স্যার জাল্লাই বলে তারে এরেস্ট করজন হ্যাঁ। দে অপরাধ লাই হ্যাঁ। এই অপরাধের মূল আসামি হইতে স্যার ও হইলো দে আই মাহমুদ ফকাই সামসার টেম্পো ও যত জঘন্যতম অপরাধ বেগুন ও করে স্যার ওরে ফাঁসে দিয়ে দেয় ও কিন্তু নিরপরাধ মানুষ স্যার কে ও আসলে এটা নিরাফারা তাই তোমার হতবার করি আয় হত দুষ্ট করি তারপরে তোমার চিবি ধরি আরো দুষ্টাবা দিও আয় শেষ পর্যন্ত এই নুরু নুরু হইলে আর পয়সা আছিল আর মূলত এই নুরু পুলিশ আর হেল্প করছে তো জেলে তুমি বাইরে যাবে করলাই জেলে তুমি বাইরে ওর সাহায্যে আই টেম্পুরে রজ্জি দে এই এই শালার হোপ তুই কোন করছিস না না আয় কোন নগরী এই শিকারদা নয়তো হ্যান্ড ফিটা ফিরতুম তো কুত্তর মতো ফিরতুম নয়তো আজ তারা করসাই দিবে লাগবো শিকারদা ফিরিটিডিয়ারে তো হলি স্বীকার করতু আয় আর দিকিন দিকিন হইউস আজা হতা বেগুন আস্তার হ নয়তো স্যার ওরে এখন করসাই দিবে আর না এখন তুই ফেলাইম হায়া এই স্যার হ্যাঁ। কই স্যার আসলে নাই হয়ে বেড়ে স্যার আয় খুন করি ওই ইদ্রিসুর বাড়ির ডাগো দি লাশও রাখি দিয়ে আয় আগে এগো কিলা কোন করছিস তুই তুই কি হারনে কোন করছিস হাই খুন করছি দি আর বড় আশা আছিল হাই তোরে বিয়ে করছুম কিন্তু তোরা আরো ওভারটেক করি ইদিরিসে তোরে বিয়ে করে ফেলি ইয়ানোর প্রতিশোধ লেবেল লাই বলি আই ইদিরিসুরে যদি কুনি আসামি বানাই তারি যদি ওর ফাঁস হয়ে যায় কি তাহলে শেষ পেশ আই তোরে আবার বিয়ে করতে যাম এই আশায় সি সি টেম্পু সি তুই তো সুড়ো মনের মানুষ তুই সামান্য সামান্য আর বিয়া করে বললা বলি আর উগ্র সহজ সরল উগ্র নিরপরাধ মানুষেরা এল্লা করে ফাঁসা দিতে চালিবি তুই এত নিচু মনের মানুষ স্যার ইতারে এন শাস্তি দিবান এন শাস্তি তারে দিবান ইতে যেন আজ জিন্দাগি দিলে জঘন্য হাজ করে বদ্দা তোরা হইলাম না আর ফুয়া কোন করিন না পারে আর ফুয়া নির্দোষ বুড়ি কিন্তু তুই তো আর কথা নো না আসলে তুই ওকে জানোয়ার তুই তে আইন বড় গিয়ে তোর মার ফেডার বোনের অজ্ঞ মাত্র পরে তুই ফাঁসি চলে যাবে আল্লাহ দেখছস জাসমিন আচ্ছা আয় সরকারি চাকরি করে দে আয় একজন পুলিশ অফিসার একজন নিষ্ঠাবান এবং দায়িত্ববান পুলিশ অফিসার আমি ওর দায়িত্ব পালন করে দিই তুই আরো উদয় দেওয়া চিল্লি করা দে উদয় আরো অভিযোগ দে আয় আইনের মানুষ আয় আইনের হাত করতে দিয়ে যে অপরাধী হইব আর শহরী যে অপরাধী শনাক্তকরণ অপরাধী ধরে আদালতের মধ্যে সৌবদ্ধকরণ আয় আর দায়িত্ব পালন করে দিয়ে ইবে আর বাইন হক ইবে আর বাপক ইবে আর বইন হক ইবে আর পক আয় আসামি ধরলাম ধরে আর এবারে আদালতের মধ্যে সৌবদ্ধ হইলাম আদালত তার আইন নিজস্ব গতিতে চালাইব আর টেম্পুইয়া তুই যে অপরাধ করছিস ইয়ান যদি সত্যি সত্যি তুই অপরাধ করিতে হস এবং আদালতের মধ্যে 164 যদি তুই জবানবন্দি দস তারপর আয় চেষ্টা করছুন তোর সর্বোচ্চ শাস্তি আনার লাগে কারণ তুই ইবে যে আর আসল বাইনে একমাত্র বাইনা একমাত্র বাইনা এবার ফাঁসি দিতাম লইয়াই গেলাম কিন্তু ওই আল্লাহর একটা রহমত ইয়ে নিরাপত্তা আল্লাহ বাঁচাই দিয়ে ওইটা হসপিটালত গিয়ে যাবে আর এর মধ্যে তুই ধরা ফুটছিস এখন আর খাবেন যে তোর সর্বোচ্চ শাস্তি কেন হবে ইয়ানে আয় প্রমাণ করানো বলি আরে আর দিন শেষে আরেকটা হতা মনে রাখ আর বাইনে সোনা মিয়ার রক্ত সোনা মিয়া দেন নীতিবান একজন অভিজাত সোনা মিয়ার রক্তের মধ্যে যারা আছে তারাও নীতিবান তারা তোরার মতো খুনি ন তুই হলে যে জাত খুনি এই মহিলা এবার পোস্টমর্টম করানোর সময়ের মধ্যে দেখা গেল যে এই মহিলা ধর্ষিত হয় আয় তো মনে করছি আর বাই নেই তারা দর্শন করছে আর বাই নেই তারা খুন করছে তুই যে অতিক্রিন অপরাধে এই প্রমাণ করাই থাকবে মনের নুরো এটা লই চল আর জাসমিন আয় ইদ্রিসর আয় লই যায় আয় আদালতের মধ্যে তারে নির্দোষ প্রমাণ করি এটারে ছুড়াই আনি তোর ভুয়া তোরা তোর মধ্যে আয় বুঝে দিও তোর দূর বড় সাহায্য দিয়ে রাখিস তারা মপ আম্মা দেখুন না
আল্লাহ আল্লাহ হলো দিন গুণির অপরাধীর শাস্তি দিব। হ্যাঁ আল্লাহ তুই মহান, তুই মহান আল্লাহ, তোমার শুক্রিয়া, তোমার হাতে শুক্রিয়া।